জীবন চলার পথে আমাদের অনেক কিছুরই প্রয়োজন হয়, কিন্তু সব প্রয়োজন সীমার অতিরিক্ত হওয়াটা জরুরি নয়। ঠিক তেমনি আমাদের জীবনে পাঁচটা জিনিস অতিরিক্ত হয়ে গেলে আমাদের জীবন হয়ে ওঠে পরিপূর্ণ ঝুঁকিপূর্ণ আর অশান্তি। যাই হোক, সে বিষয়ে পরে কথা হচ্ছে। ছোটবেলা থেকেই যে কোনো নকশি কাজের হাতের কাজের মধ্যে আমরা তিনটা সেলাই সম্পর্কে পরিচিত। একটা হচ্ছে এই রান ফোর, আর একটা হচ্ছে বাটন গার, হাতে সেলাই করার সময় যে ফোরটা দেওয়া হয় বাটন গেরের ফোরটা, আর একটা হচ্ছে চেইন ফোর। আমার এই সাদা কাঁথাটা, এটা আমার গায়ের কাঁথা, এটা সেলাই করা হয়েছে রান ফোর, বাটন ফোর আর চেইন ফোর দিয়ে। তো আজ আমি আমার অসুস্থতার সময় কিছুতেই টাইম পাস হচ্ছে না, তো ভাবছি বসে বসে একটা কাজ করি। ভাবতে ভাবতে এই কাজটা করে ফেলছি। আমার একটা পায়জামার, এক কালারের একটা পায়জামার পায়ের দিকে, পায়ের মোড়ালের দিকে আমি এই কাজটা করছি বাটন ফোর দিয়ে। দেখেন, এই বাটন গেরের ফোরটা দিয়ে আমি এক পায়েরটা করে ফেলছি, আরেক পায়েরটা করতে করতে দেখাচ্ছি। তো আমার এই কাজটা করতে আমি ইউজ করেছি হচ্ছে একটা লাল সুতা, তারপর কিছু লম্বাটে টাইপের গোল্ডেন পুঁতি। তো আমি মাঝে মাঝে এখানে একটা একটা পুঁতি ইউজ করেছি। তো সেলাইতে সেলাইতে দেখবেন। তো সেলাই হোক। তো কথা যেটা নিয়ে বলছিলাম, এই যে অতিরিক্ত, আসলে অতিরিক্ত শব্দটা খুবই খারাপ। যে কোনো জিনিস একটা লিমিটের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে থাকা ভালো। অতিরিক্ত যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে কিন্তু অতিরিক্ত জিনিসটা খারাপ। ঠিক তেমনি আমাদের ব্যক্তি জীবনে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা বিষয় যদি অতিরিক্ত হয়ে থাকে, তাহলে আমাদের জীবন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো এই পাঁচটা বিষয় হচ্ছে: নাম্বার ওয়ান, আহার; নাম্বার টু, বিশ্বাস; নাম্বার থ্রি, ভালোবাসা; আর নাম্বার ফোর, আশা বা প্রত্যাশা; আর নাম্বার ফাইভ, সম্মান। এই পাঁচটা বিষয় ছাড়া আমাদের জীবনযাপন অসম্ভব, এবং এই পাঁচটা বিষয় ছাড়া আমাদের জীবন সুন্দর করাও অসম্ভব। অথচ এই বিষয়গুলোর কোনো একটা যদি আমরা অতিরিক্ত করে ফেলি, তাহলে সেটা আমাদের জীবনের জন্য হয়ে যায় ঝামেলাপূর্ণ এবং অশান্তির। নাম্বার ওয়ান থেকেই শুরু করি। আমরা নাম্বার ওয়ানে আহার বলেছি। সেই আহারটা যদি অতিরিক্ত গ্রহণ করি কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়া, তাহলে সেটা আমাদের শরীরের জন্য, জীবনের জন্য, প্রাণের জন্য পরিপূর্ণ ক্ষতিকর এবং অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেটা বোঝার ক্ষমতা আমাদের সবারই আছে। আহার খেতে হয় পরিমিত, নিয়মিত এবং স্বাস্থ্যকর উপায়ে। সো এই বিষয়টা অতিরিক্ত হলেই আমাদের প্রাণনাশেরও ঝুঁকি থাকে। আর নাম্বার টু হচ্ছে বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস না করলেও চলে না, আবার এই বিশ্বাসটা কারো প্রতি অতিরিক্ত করে ফেললে সেটাও বিপজ্জনক। যার প্রতি আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলবেন, সেই আপনাকে ধোঁকা দেবে, সেই আপনার মন ভেঙে যাবে, যার ফলে আপনি জীবনে আর কোনো সঠিক মানুষকেও বিশ্বাস করতে ভয় পাবেন। সো বিশ্বাসটাও নিয়ন্ত্রণে রাখতে হয়, না হয় জীবন অসুন্দর হয়ে যায়। আর নাম্বার থ্রিতে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা আমাদের পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। সন্তানকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, ভাই বোনদেরকে ভালোবাসা, প্রিয় মানুষগুলোকে ভালোবাসা, এ ভালোবাসা বন্ধনেই একটা সুসম্পর্ক সবার মধ্যে বজায় থাকে। কিন্তু এই ভালোবাসাটা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে সে ভালোবাসা আর ভালোবাসা থাকে না। সেটা একের প্রতি একের অবহেলা বেড়ে যায়, গুরুত্ব কমে যায়, এবং ভালোবাসা বেশি হলে আপনি ভালো যেই উদ্দেশ্যে ভালোবাসছেন, যাকে ভালোবাসছেন, সে আপনাকে টোটালি মূল্যই দিবে না, অবহেলা তো করবে। আপনি যাকে ভালোবাসা আপন বানাতে চেয়েছেন, সে আপন না হয়ে আপনার শত্রুতে পরিণত হবে। অতিরিক্ত ভালোবাসার কুফল হচ্ছে সেটা। সো ভালোবাসাটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, লিমিটেশনের মধ্যে
প্রত্যেকের সুসম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে ভালোবাসতে হবে। আর নাম্বার 4 এ আশা বা প্রত্যাশা, সেটা নিজের উপর বলেন বা অন্য কারো উপর বলেন, অতিরিক্ত আশা প্রত্যাশা করতে নেই। হ্যাঁ, আশা নিয়েই মানুষের জীবন, আশায় মানুষকে সামনে এগুনে পথ দেখায়, আশায় মানুষকে স্বপ্ন দেখায়, আশা আছে বলেই মানুষ স্বপ্ন দেখে। এই আশাটা জীবনে যেমন প্রয়োজন, তেমনি এই আশা যদি অতিরিক্ত হয়ে যায় সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর হয়ে যাবে। সেটা আপনার মন ভেঙে নিয়ে যাবে, আপনার আর স্বপ্ন দেখার, আশা করার সাহসী হবে না। সো আশাও রাখতে হবে খুব নিয়ন্ত্রণে, এই আশাকে অতিরিক্ত হতে দেওয়া যাবে না এবং কোনো মানুষের উপর অতিরিক্ত প্রত্যাশা করা যাবে না, কারণ মানুষ আপনার আশা প্রত্যাশা কখনোই পূরণ করবে না। মানুষ আপনার আশা প্রত্যাশাকে ভেঙে, আপনার মনকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে যাবে, এটাই মানুষের ধর্ম। সো যতটুকু আশা প্রত্যাশা রাখবেন নিজের প্রতি রাখবেন, মানুষের প্রতি খুবই কম আশা প্রত্যাশা রাখবেন, এবং যা নিজের প্রতি রাখেন বা মানুষের প্রতি রাখেন সে আশা প্রত্যাশাটা সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। অতিরিক্ত আশা প্রত্যাশা কোনো কারেই আপনি রাখবেন না। আর সর্বশেষ নাম্বার 5 হচ্ছে সম্মান। হ্যাঁ, সম্মান সবার প্রতি করা উচিত। নিজের আত্মসম্মানটাও নিজেকে রক্ষা করা উচিত। নিজের সম্মানটা রক্ষা করে চলতে হবে, অন্যকেও সম্মান করতে হবে, কিন্তু সেটাও হবে লিমিটের মধ্যে। সেটাও যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে অপোজিট পার্টি আপনাকে দুর্বল মনে করবে, অযোগ্য মনে করবে। আপনি যে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন সেটার জন্য আপনাকে হয় বোকা ভাববে, না হয় আপনাকে তাদের অযোগ্য মনে করবে। আপনার মূল্য তাদের কাছে একদম জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনি যেখানে বেশি সম্মান দেখাতে যাবেন সেখানে আপনি সস্তা বস্তুতে পরিণত হবেন। সো সব দিক চিন্তা করে সম্মান করবেন, ভালো কথা, কিন্তু কারো প্রতি অতিরিক্ত সম্মান, অতিরিক্ত ঝুঁকে পড়া, অতিরিক্ত ভক্তিতে একদম বিগলিত হয়ে যাওয়া, এই বিষয়টা কখনো করবেন না। এতে করে আপনি চিরতরে তার কাছে মূল্য হারাবেন, তার সাথে ভালো একটা সম্পর্কটাও হারিয়ে ফেলবেন। অতিরিক্ত সম্মানের কারণে সুসম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আপনি খুব অবহেলিত তুচ্ছ বস্তুতে পরিণত হবেন। সো সম্মানটাও অতিরিক্ত হতে দেয়া যাবে না। তো আহার, বিশ্বাস, ভালোবাসা, আশা প্রত্যাশা, সম্মান, এই বিষয়গুলো সবসময় কন্ট্রোলে রাখবেন, কোনোটাই অতিরিক্ত হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। তো এদিকে আমার কথা বলতে বলতে কাজ, 2 পায়ের কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু এ ধরনের হাতের কাজগুলো নিজে করতে খুব ভালো লাগে। তো একটু আমি হাতে ঢুকাইও দেখালাম যে কেমন লাগে। আসলে আমরা যদি জামা করি মেশিন করে, ওই জামার হাতে এবং জামার নিচের অংশ একই কাজটা নিতে পারি পায়জামার সাথে ম্যাচিং করে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পেজ শাহিনস অ্যাক্টিভিটিসে একটা ফলো দিয়ে দিবেন। আর আমার পেজে আমার ইউটিউব চ্যানেল লিংকটা মেনশন দেয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।